মানিকগঞ্জের ঘিওরে ঘটে গেল এক মর্মান্তিক ও বিব্রতকর ঘটনা যা পুরো এলাকা জুড়ে তৈরি করেছে চরম উত্তেজনা। একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে অপমানজনক আচরণের অভিযোগ উঠেছে নাসিম ভুঁইয়ার বিরুদ্ধে। সোমবার রাতে ঘিওর থানার রোডে অবস্থিত একটি কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে এই অপ্রীতিকর ঘটনার সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত ব্যক্তি সেন্টারে ঢুকে এর মালিক আলী আজম মানিককে লক্ষ্য করে ব্যবহার করেন অবমাননাকর ভাষা। আচমকা শুরু হয় টানা হ্যাচড়া, যা এক পর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছনার রূপ নেয়। পুরো ঘটনাটি ধরা পড়ে দোকানের সিসিটিভি ক্যামেরায়। এরপর সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তেই তা জনমনে সৃষ্টি করে তীব্র প্রতিক্রিয়া। স্থানীয় মানুষজন ক্ষুব্ধ হয়ে প্রতিবাদে রাস্তায় নেমে আসে। বিভিন্ন জায়গায় মিছিল হয়, স্লোগান ওঠে দোষীর শাস্তির দাবিতে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে থানা ঘেরাওয়ের উপক্রম হয়। নেটিজেনদের অনেকেই এটিকে মানবাধিকারের চরম লঙ্ঘন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে অভিহিত করেছেন। ধর্মীয় রীতি অনুসারে দাড়ি রাখা একজন ব্যক্তির প্রতি এই আচরণ অনেকের মনেই গভীর কষ্ট এবং ক্ষোভের সৃষ্টি করেছে। অন্যদিকে এই ঘটনার পর একটি ভিন্ন বিতর্ক ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে নাসিম ভুঁইয়াকে একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে উপস্থাপন করতে শুরু করেন। তবে ঘিওর উপজেলা শাখা সাফ জানিয়ে দেয়, এই ঘটনার সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তারা এটিতে একটি রাজনৈতিক ষড়যন্ত্র বলেও আখ্যা দেন। ভুক্তভোগী ব্যবসায়ী আলী আজম মানিকও পরিষ্কারভাবে বলেন, এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়। ব্যক্তিগত রোষ থেকেই এমন ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন। ঘটনার পরপরই তিনি থানায় লিখিত অভিযোগ দাখিল করেন এবং পুলিশ মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেফতারের জন্য তৎপরতা শুরু করে। অবশেষে শুক্রবার সকালে রাজধানীর উপকণ্ঠ আশুলিয়া এলাকা থেকে নাসিম ভুঁইয়াকে গ্রেফতার করে পুলিশ। জেলা গোয়েন্দা বিভাগের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এই বিষয়ে শুরু থেকেই তারা যথেষ্ট গুরুত্বের সঙ্গে পদক্ষেপ নিয়েছেন। অভিযুক্তকে খুব শীঘ্রই আদালতে তোলা হবে বলেও তিনি নিশ্চিত করেন। এখন অনেকের মুখে একটাই প্রশ্ন, এটি কি নিছক একটি ব্যক্তিগত শত্রুতা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সামাজিক বা সাংস্কৃতিক বিদ্বেষ? যে কারণেই হোক না কেন, দেশের সচেতন নাগরিক সমাজ আজ চায় এই ঘটনার যথাযথ বিচার হোক এবং দোষী ব্যক্তি যাতে আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি পায় সেই নিশ্চয়তা দেয়া হোক। প্রিয় দর্শক, সবার আগে সর্বশেষ নিউজ দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।